যে আল্লাহ আওয়াজ দিল আমারে, আমার মতো কত মানুষ আছে আমার আল্লাহ তার জবান বন্ধ করে দিছে, বুবা হয়ে গেছে, কথা বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ যে আমার এত দামি, এমন একটা নিয়ামত দান করলো, যেই নিয়ামতের শুকর আদায়ের জন্য যদি জবানে জিকির করি, জবানে আল্লাহর নামের জিকির করার কারণে আমার আল্লাহ অন্তরের ময়লা দূর করে অন্তরটা পবিত্র করে দেয়, তাহলে যেই জিকির করলে অন্তরের ময়লা দূর হয়, ওই জিকির করার দরকার আছে না নাই? জিন্দেগি তো যারে ফাঁকি দিয়া সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাক দৌড়িয়া গেছে দাড়ি, দম তো আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কথা কোন ঠিক কিনা? বলতেছিলাম এই মাসটার নাম কি? রজব মাস। বলেন কি মাস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের ভিতরে ফরমান, মুসলমানদের জন্য ফরজে কিফায়া কয়েকটা আমল আছে, তার ভিতরে অন্যতম একটা হলো জানাজা নামাজ পড়া। কি? আবার কোন? জানাজা নামাজ পড়া ফরজে কিফায়া। ঠিক তদ্রূপ প্রত্যেকটা মুসলমানের জন্য আরবি মাসের গণনা হিসাব করা, আরবি মাসের মাস জানা ফরজে কিফায়া। বলেন কি? আজকে আপনারা জানলেন এই মাসটা যে আছে আরবিতে, এই মাসের নাম কি? রজব মাস। আরবি মাস জানা ফরজে কিফায়া কেন? আরবি মাস ফরজে কিফায়া, এটা জানা ফরজে কিফায়া কেন? কারণ হলো আরবি মাসের হিসাব অনুযায়ী সমস্ত আমল করা হয়। কথা কোন ঠিক কিনা? বাংলা ইংরেজি কোনো মাস নিয়া রমজান মাসের রোজা রাখা যায় না, আরবি বাংলা কোনো তারিখ দিয়া ঈদ পালন করা যায় না, কুরবানির দিন কুরবানি করা যায় না, শবে কদর পালন করা যায় না, শবে বরাত পালন করা যায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে বুঝে থাকলে বলেন আরবি মাসের মাস হিসাব রাখা, মাসের গণনা করা মুসলমানের জন্য কি? ফরজে কিফায়া। আবার বলেন কি? ফরজে কিফায়া। তাহলে এই মাসটা হলো রজব মাস। রজব মাসে নবী আলাইহিস সালাম বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যেন আল্লাহ বরকত নাজিল করে এই মাসে। এই মাসের ঐতিহ্যবাহী, এই মাসের অন্যতম একটা শ্রেষ্ঠ একটা ইতিহাস হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কাতে বারবার মানুষদেরকে দাওয়াত দিতেছিল, কাফেররা বারবার দাওয়াত প্রত্যাখ্যান করতেছিল। এমন সময় নবীকে তারা জেলের ভিতরে আটক করলো 3 বছর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেল থেকে বের হয়ে এলেন, পরমপনা স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে গেলেন। কিছুদিনের মধ্যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাও দুনিয়া থেকে চলে গেল। নবী বড় ভারাক্রান্ত হৃদয় নিয়া, নবী আলাইহিস সালামের মন খারাপ হইয়া সুখের বৎসরটাকে বললেন, এবার কাফেররা নবীর উপর আক্রমণ করতে আরো বেশি নবীর উপর আক্রমণ করে নবী আলাইহিস সালাম নিজের দেশটা ছাইরা তায়েফে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, যে মানুষগুলি যেন আমার দাওয়াত গ্রহণ করে। আমার দেশের মানুষ দাওয়াত গ্রহণ করে না, আমি যাই তায়েফে গিয়ে দেখি যেন তারা আমার দিন গ্রহণ করে। তায়েফেও মানুষ দিন গ্রহণ করে না। তায়েফের বাচ্চাদেরকে নবীর পেছনে লেলিয়ে দিল। নবীর চেহারা মোবারকে ছেলেরা পাথরগুলি নিক্ষেপ করতেছিল, নবীর শরীর দিয়ে রক্ত ঝরতেছিল। বারবার পাথরের আঘাতে নবীর শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেছে। নবী আলাইহিস সালাম রাস্তার মধ্যে বসিয়া কান্না করে দিলেন আর আল্লাহরে বললেন, আল্লাহ আপনি আমারে কার উপর রেখে গেলেন,
কার জিম্মাদারিতে আমাকে রেখে গেলেন? আমি কার আশ্রয় গ্রহণ করব? আমি তো কোনো কুল কিনারা পাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যখন ভেঙে পড়লেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে তুমি কার কাছে রেখে গেলা? জন্মের পরেই বাবা দেখি নাই, জন্মের পরে মা চলে গেছে, দাদাও ছোট সময়ে চলে গেল, আমাকে জীবন দিয়ে যিনি মোহাব্বত করতেন আমার চাচাও চলে গেল, জান মাল দিয়ে যিনি আমাকে বেশি মোহাব্বত করত, আমাকে আগলে ধরে রাখতো, পথ চেয়ে বসে থাকতো, না জানি কোন সময় আমার পরাণ পাখি ঘরে ফিরে। আমার সেই পরাম্পনা কলিজার টুকরা নয়নের একটা স্ত্রীরে আপনি আল্লাহ নিয়ে গেলেন। দুনিয়াতে আপন বলতে আমার কেউ নাই, কেউ নাই আমার দুনিয়াতে আপন। আল্লাহ কার কাছে রেখে গেলেন আমাকে? জিবরাইল এসে বলে, হুজুর আপনি একটু অনুমতি দেন, দুইটা পাহাড় একত্র করে দেই। কোনোদিন মানুষ তায়েফের নাম পর্যন্ত নিবে না, তায়েফের নামটা মুছে দিন। নবী বলে, না আমি তাদেরকে ধ্বংস করতে চাই না, কারণ তারা দিন মানে নাই, তাদের বংশধর থেকে দিন মানবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিনের ভিতরেই তায়েফের জমিন থেকে ফিরে আসার পর উম্মে হানির ঘরে, নবীর চাচাতো বোন, ওনার ঘরে যখন ঘুমায় রয়েছে, দুইজন ফেরেশতা আকাশের থেকে নামতেছিল, আর এই ঘরের ছাদ ফাটা কইরা ভিতরে আয়সা নবীকে জাগাইয়া বলে, নবী চলেন যেতে হবে। নবী বড় আশ্চর্য হয়ে গেলেন, ফেরেশতারা আসলে তো ঘরের ছাদ ফাঁকা করা লাগে না, ঘরের ছাদ ফাঁকা করছে, বুঝাইলো এখন একটা অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় ঘটবে, কথা কোন ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখান থেকে নিয়ে গেলেন, মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাইতেছিল। এটাকে বলা হয় ইসরা, নৈশ ভ্রমণ। এই ইসরাটা এখানে এই দুনিয়াতে হয়েছিল। উম্মে হানির ঘর থেকে মক্কাতুল মুকাররমা, ওই কাবাঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে গেলেন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ঘটনা ঘটায় দিলেন। নবী আলাইহিস সালাম একবার ডানে তাকান, বামে তাকান, দেখেন একটা ব্যক্তি এত বড় একটা বোঝা মাথায় নিতে চায়, মাথায় নিতে পারে না। ব্যক্তিটা আরো বোঝাটা বড় করছে, আবার মাথায় নিতে পারে না, বোঝাটাকে আরো বড় বানাইছে, আবার মাথায় নিতে পারে না, বোঝাটা আরো বড় বানাইছে। বুঝে থাকলে বলেন, একটা যদি লাকড়ির বোঝা মাথায় নিতে চান, তাহলে না আঙ্গাইতে পারলে কিছু লাকড়ি কমাইয়া নতুন করে বাইদা ওজনটা কমাইয়া মাথায় নেই, কথা কন ঠিক কিনা? এটা আওয়াজ দেন, ঠিক না কেন কথা কন? আবার যদি না পাই তাহলে আরো কিছু কমায়া তারপরে মাথায় নেয়, আরো যদি আঙ্গাইতে না পারে আরো কিছু কমায়া বস্তার মুখটা ছোট করে এরপরে মাথায় নেয়। কিন্তু এই ব্যক্তির হলো উল্টাটা, যখন মাথায় নিতে চায় নেয় না, পারে না, উলাক করতে পারে না বলে আরো কিছু লাকড়ি আইনা বান দিছে নতুন করে, বোঝা ছোট হয়েছে না বড় হয়েছে। মাথায় যখন নিতে পারে না, আরো কিছু লাকড়ি আইনা বোঝাটা আরো বড় করছে, তাহলে বার হয়েছে না পাতলা হয়েছে? মাথায় নিতে পারে না, আরো কিছু লাকড়ি আইনা আরো বোঝা আরো বড় বানাইছে, আবার মাথায় নিতে চাই, পারে না। নবী আমার জিব্রাইল কি জিগায়, ভাই জিব্রাইল এই লোকটা কে বারবার এমন ভুল করতেছে, মাথা বোঝায়, বোঝাটা মাথায় উঠাইতে চায়, পারে না, আবার বোঝাটা না কমায়া বড় বানায়, না কমায় আরো বড় বানাইয়া কেন এমন করতেছে? বলে, হুজুর এই হলো আপনার উম্মতের ওই গুনাহগার ব্যক্তি যে মানুষের হক নষ্ট করছে। কি নষ্ট করছে? মানুষের হক নষ্ট করেছে, সন্তানের হক নষ্ট করেছে, ভাই হইয়া ভাইয়ের হক নষ্ট করেছে, সন্তান হইয়া মা বাবার হক নষ্ট করেছে, মা বাবা হইয়া সন্তানের হক নষ্ট করেছে। বলে এই লোকের কাছে মানুষ পাওনা পাইতো, সে পাওনা পরিশোধ না করে আরো মানুষের হক নষ্ট করছে, আরো কিছু পাওনা বাড়ছে, আবার কিছু পাওনা সে আরো বড় বানাইছে। এমন করতে করতে তার বোঝা এমন ভারী হয়েছে, সে এই বোঝা নিয়া আর ওটা মাথায় নিতে পারে না। নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে ফরমান, ফাজাইলে আমল একটা কিতাব আছে না নাই? তাবলিগি মানুষেরা ইশার নামাজের পরে তালিম করেন কি করেন না? কিতাবের ভিতরে আছে কিয়ামতের ময়দানে সবচাইতে অসহায় হবে ওই ব্যক্তি, দুনিয়ার সবচেয়ে বড় হাজি মানুষ, দুনিয়ার সবচেয়ে বড় আলেম,
সওয়াবের পাহাড় নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াইবে, খুশিতে আত্মহারা হয়ে যাবে। আমার উহুদ পাহাড়ের পরিমাণ সওয়াব। মানুষের লাম ধরে দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে তোমরা কেন দাঁড়াইলা? আমরা দাঁড়াইছি এই যে ব্যক্তির সওয়াবগুলি দেখা যায়, আমরা এই ব্যক্তির কাছে পাওনাদার। আজকে দুনিয়াতে তার পাওনা মিটায় নাই, আমরা আখিরাতে তার পাওনা নিব। বলে তোমার কি? বলে আমার এই পরিশোধ করা লাগবে, কিছু সওয়াব দিয়া দিবে। আরেকজন আসবে, আরো কিছু সওয়াব দিবে। এমন করতে করতে তার সওয়াবের পাহাড় পরিমাণ সওয়াব শেষ হয়ে যাবে। কিন্তু মানুষের লাইন শেষ হবে না, মানুষের সিরিয়াল শেষ হবে না। আবার পিছন থেকে আল্লাহ বলবে এই তোমরা কেন দাঁড়ায় আছো? তার তো সওয়াবের কোনো আর অংশ নাই। বলে আল্লাহ সওয়াবের অংশ না থাকলো আমরা যে তার কাছে পাওনাদার, আমরা তার কাছে পাই, তার সওয়াবের দরকার নাই। আমাদের গুনাহগুলি তার কাছে রাইখা যায়। আমলের পাল্লা নিয়া, সওয়াবের পাল্লা নিয়া কিয়ামতের ময়দানে দাঁড়াবে। শেষে দেখবে গুনার একটা বড় পাহাড়ের মতো গুনাহ নিয়া কিয়ামতের ময়দানে অসহায়ের মতো ধ্বংস হয়ে যাবে। তাহলে নবীর এই হাদিস থেকে, মেয়ারাজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম যে আমাদের মানুষের হক থাকলে পাওনা আদায় করা লাগবে কি লাগবে না? মেয়েটারে বিবাহ দিছে, ছেলেরে দিছে 10 কাঠা জমি, মেয়েরে দে 1% 1 কাঠা জমিন। কথা কন ঠিক না? নিজে মারা গেছে, যখন ছেলেটা আছে, ছেলেটা কয় আমার বাড়িতে তো আহস, আমার বাড়িতেই খাবার খাস, তোর স্বামী নিয়ে আসস, তোর সন্তান নিয়ে কোথায় যাবি? আমার কাছ থেকে যদি দুই কি কয় ওটা রে টাকা, এই যে বাপের বাড়ির থেকে কি পায় সম্পদ রে, ওয়ারিস। হ্যাঁ বুঝেন না কি কয়? ওয়ারিস নিয়ে যাবি গা আবিকার বাড়ি। নাউজুবিল্লাহ কন না। তুই ছেলে হইয়া পাইলি 10 কাঠা জমি, কিন্তু মেয়ের যে ঠকাইলা মাটির সাথে বেঈমানে। কথা কন ঠিক না? মাটির শরীর মাটিতে শুইবা, মাটি এমন জোরে চাপ দিবে, দুনিয়াতে মেয়ের যে হক নষ্ট করলা। তোমার বাবা মারা গেছে, ছোট ভাইয়ের যে এতিমের মাল নষ্ট করলা, এতিমের মাল ভোগ করলা, এই জন্য মাটি তোমার চাপ দিয়া বুঝাইয়া দিবে দুনিয়াতে অপরাধের কি করে শাস্তি কবরের মধ্যে বুঝাইয়া দিবে আপনাকে। আবার নবীর সামনে অগ্রসর। তাহলে এখান থেকে বুঝতে পারলাম হক যাদের আছে, হক আদায় করার দরকার আছে না নাই? কেউ যদি পাওনা থাকে পরিশোধ করবো তো ইনশাল্লাহ। নবী সামনের দিকে আগায়, সামনের দিকে আগায় দেখতেছে পুচের মধ্যে ময়লা আবর্জনার ভিতরে একটা ব্যক্তি রক্তের সাগরে হাবুডুবু খাইতেছে। আর এত বড় একটা পাথর গিলতেছে, আবার বের করতেছে, আবার খাইতেছে, আবার বের করতেছে। বলে এই লোকে তো পচা আবর্জনার মধ্যে কেন সাঁতার কাটে? বলে এই ব্যক্তিটা হইলো ওই ব্যক্তি নিজের শরীর দিয়া, চেহারা দিয়া, নখ দিয়া আচড়ায়া আচড়ায়া নিজের শরীরের গোস্তগুলি টাইনা টাইনা ছিটতেছে আর মুখে দিতেছে। জিবরাইল বলে নবী এটা হলো ওই ব্যক্তি যে নিজের জবান দিয়া চুগলখড়ি করছে, গীবত করছে, শিকায়াত করছে, অন্যের দোষ চর্চা করছে। এই ব্যক্তিটাই হলো ওই ব্যক্তি। দুনিয়াতে মানুষ একজন চাষটলে বসলে আরেকজনের গীবত করে। গীবতের সর্বনিম্ন সূরা হুজরার 12 নম্বর আয়াতে আমার আল্লাহ উদাহরণ দেয়। কেউ কি দুনিয়াতে এমন আছে যে মৃত ভাই মারা গেছে ওর শরীর থেকে গুস্তু খাইব? আছে? আল্লাহ বলতেছে তোমরা তো পছন্দ করবা না, মৃত ভাইয়ের গুস্ত খাওয়ার জন্য কেউ পছন্দ করো না, আর এটা কোনোদিন সম্ভব না। তাহলে তোমরা কেন তোমার আপন ভাই অন্য মানুষের কেন গীবত করো? গীবত করার সর্বনিম্ন একটা গুনাহ হইল আপন মৃত ভাইয়ের গুস্ত খাওয়ার সমান। তাহলে গীবত করা যাইব? গীবত করা যাবে না। নবী গেছে বাইতুল মুকাদ্দাসে, নবীর বাহনটা যখন বানছে সামনে থেকে সব নবীরা, লক্ষ লক্ষ নবীরা দাঁড়ায় রয়েছে নবীর প্রশংসা, নবীর জন্য মুলাকাত করার জন্য, নবীকে দেখার জন্য। সামনে যেই মাত্র গেছে, সামনে দেখার পরে সবাই লাইন ধরে কাতার ধরে দাঁড়ায় গেছে। কাতার ধরে দাঁড়ানোর সময় কার জানি অপেক্ষা করে? ইমামের অপেক্ষা। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নবী বলে কে ইমামতি করবে? জিবরাইল নবীর হাতটা ধরে সামনে অগ্রসর করে দাঁড়ায় দেয়া বলে নবী এখানে যারা আছে কেউ আপনার সামনে ইমামতির উপযুক্ত না, একমাত্র এদের ইমাম আর নেতা আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন নবী, আমরা উম্মত হইয়া নবী চিনি না। কথা কোন ঠিক কিনা?
উম্মত হইয়া নবী চিনি না, নবীর শান মান বুঝি না। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা কন ঠিক কিনা? নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ নামটা দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। সেই নবীকে কষ্ট দিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা কন ঠিক কিনা? নবী যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, নবীকে দিয়া ইমামতি শুরু করে দিল। নবী আমার ইমামতি করে বের হইয়া যখন উর্দু আকাশে গমন করলেন, সব জায়গায় যখন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আসমান পাড়ি দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আরশে আজিমের নিচে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। সিদরাতুল মুনতাহা থেকে নবী একাই আল্লাহর আরশে আজিমের মধ্যে গেলেন, আল্লাহর সাথে দেখা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিগায়, নবী গো, দুনিয়ার মধ্যে বেয়াই বেয়ার বাড়ি গেলে, জামাই তার শ্বশুর বাড়ি গেলে, ভাই তার বোনের বাড়ি গেলে, প্রত্যেকটা মানুষ তার আপনজনের বাড়ি গেলে কিছু না কিছু নিয়ে যায়। নবী আপনি যে আমার বাড়ি আসলেন, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ আমার নবীর সাথে কেমন প্রেমের খেলা খেলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ খুনসুটি করে, আল্লাহ তাআলা মজাক করে, নবী দুনিয়া থেকে আমি আল্লাহর সাথে দেখা করার জন্য আসলেন, কি নিয়ে আসছেন গো নবী, কি নিয়ে আসছেন? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওগো রব্বি কারীম, তোমার হাবিব এত কিপটা না, তোমার বাড়িতে আসছে কিছু না নিয়ে আসতে পারে নাই। তোমার জন্য তোমার হাবিব তোমার উপহার নিয়ে আসছে। নবী বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা, আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আমার নবী বলে, না, আমি একা আসি নাই, আপনি শুধু আমারই সালাম দিলেন, আমার গুনাহগার উম্মতেরকে সালাম দিলেন না। আল্লাহু আকবার। নবীর 63 সাল জিন্দেগি কাঁদছে বলে উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী আমার দুনিয়া থাকতে উম্মতি উম্মতি বলে কাঁদছে, উম্মতি উম্মতি বলে তায়েফের ময়দানে রক্ত জড়াইছে আমার নবীর শরীর থেইকা। দুনিয়ার মধ্যে উহুদ যুদ্ধের মধ্যে নবী উম্মতি উম্মতি বলে দাঁত মোবারক শহীদ করেছে। আমার নবী দুনিয়াতে নিজের জন্মভূমিটা সাইরা মদিনায় পাড়ি জমাইছে, বলছে উম্মতি উম্মতি। নবীর যখন ওফাত হয়ে যাইতেছিল, আজরাইল নবীর কাছে আসছে। আম্মাজান আয়েশা বলে, নবীর ওফাতের সময় নবী বলে, আ উম্মতি ইয়া উম্মতি। শুধু নবী দুনিয়াতে উম্মতি উম্মতি বলে জিন্দেগি পার করে নাই, এখনো শুয়ে জিন্দা নবী রওজাতুল মুবারকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছি, ইয়া উম্মতি ইয়া উম্মতি। দুনিয়াতে নয়, রওজাতেও নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, দুনিয়ার আবহাওয়াটা বড় সুন্দর, কিন্তু কিয়ামতের আবহাওয়াটা বড় ভয়ঙ্কর। হযরতে আদম সফিহুল্লাহ ইয়া নাফসি করে জান্নাতের যেই গেটের দারোয়ান রিদওয়ান রে যায় বলবে, রিদওয়ান কিয়ামতের অবস্থা বেশি ভালো না,
জান্নাতের দরজা খোলো। আমি আদম সফিউল্লাহ, আমারে আমার আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছে, আমি আদম সফিউল্লাহ জান্নাতে যাইব, দরজা খোলো। বলে না, দরজা খোলা যাবে না। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলবে, এই জান্নাতের দরওয়ান রিদওয়ান, দরজাটা খোলো, জান্নাতে প্রবেশ করব। কিয়ামতের ময়দান, এখানে টিকার জায়গা না, অবস্থান করার মতো অবস্থা নাই। হযরতে ইসমাইল যাবিহুল্লাহ বলবে, আমি ইসমাইল যাবিহুল্লাহ, আমার উপর আমার আল্লাহ নারা খুশি হয়ে গেছে, সন্তুষ্ট আছে, তার জান্নাতের দরজা খোলো, আমি জান্নাতে প্রবেশ করব। মুসা কালিমুল্লাহ এসে বলবে, আমি মুসা কালিমুল্লাহ, রিদওয়ান দরজা খোল, জান্নাতে প্রবেশ করব। কিয়ামতের ময়দানে দাঁড়ানোর অবস্থা নাই। বলবে না, খোলা যাবে না। সব নবীরা পর্যন্ত আয়েশা বলতে দেখবে দরজা খোলা। বলে না না না, কিয়ামতের ময়দানটা পুরো এমন আওয়াজ হবে, ইয়া নফসি ইয়া নফসি তে পুরো কিয়ামতের ময়দান এত জোরে জোরে আওয়াজ হবে। কিন্তু একটা কিয়ামতের ময়দানের কোণার থেকে কে যেন শুয়ে শুয়ে, কে যেন সিজদা দিয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে গুন গুন করে কান্দে আর আওয়াজ দিয়া বলে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সব নবীরা বলে ইয়া নফসি ইয়া নফসি, আমার আপনার নবী বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার নবী সিজদায় পড়ে কাঁদতে থাকবে আর বলবে ইয়া উম্মতি। আমার আল্লাহ নিজের কুদরতি হাত নবীর পিঠের উপরে দিয়া বলবে, নবী, হা, আপনার মাথাটা উঠা।